বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিফ কিমা পুরি। তো দেখতে থাকুন। প্রথমেই আমি 4-5 টুকরো গরুর সলিড মাংস নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে মাংসগুলো কিমা করে নিতে হবে। মাংসগুলো সুন্দরভাবে কিমা করে নিয়েছি, তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও কিমা করে নিতে পারেন। পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, রেগুলার রান্নার তেল দিয়ে দিব 2 চামচের মতন, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, আদা রসুন জিরা বাটা দিয়ে দিব, গরম মশলা বাটা দিয়ে দিব, কুচানো কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই তো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কিমাগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। একটি পাত্রে পরিমাণ মতন আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, রেগুলার রান্নার তেল দিয়ে দিব পরিমাণ মতন। তারপর তেল আর আটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তেল আর আটাটা ভালোভাবে মিক্স হয়েছে কিনা এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। পরিমাণ মতন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিব। পানিটা আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব। সুন্দর করে একটি ডো বানিয়ে নিয়েছি। ডোটা বেশি শক্তও করিনি, আবার বেশি নরমও করিনি, একদম মিডিয়াম রেখেছি। এখন ছোট একটি ডো নিয়েছি। এখন হাতের সাহায্যে ডোটাকে গোল করে নিতে হবে। আমি কিভাবে করছি আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তৈরি করে রাখা মাংসের পুরগুলো এই ডোটার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন চারপাশ থেকে মুখটা সুন্দরভাবে লাগিয়ে দিব। মুখটা এমন ভাবে লাগাবো ভিতরের পুরগুলো যাতে বাহিরে না বের হয়ে যায়। এখন এই ডোটাকে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি, যাতে বেলার সময় এটা না ফেটে যায়। তারপর উপর দিয়ে একটু আটা দিয়ে সুন্দরভাবে এটাকে বেলে নিব। ডোর উপরে বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। অল্প প্রেসার দিয়ে একটি পুরি তৈরি করে নিলাম। এইভাবে বাকিগুলো তৈরি করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, বানিয়ে রেখেছিলাম পুরি সেটা দিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পুরিটা কিন্তু আস্তে আস্তে উপরের দিক ফুলে উঠছে। এখন একটি সেনির সাহায্যে পুরিটাকে উল্টিয়ে দিব, যাতে অপর পাশটিও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পুরিটা একদম ভাজা হয়ে গেছে। এখন একটি স্ট্রেনার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। গরম গরম পরিবেশন করে নিলাম বিফ কিমা পুরি। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও বাসায় একদিন এইভাবে বিফ কিমা পুরি তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজাদার। বিশেষ করে বাচ্চাদের এটা তৈরি করে দিলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।